ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং দ্রাং দিং দ্রং স শুক্রায় নমঃ। ওং নম শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব। শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করছে। কুম্ভ রাশিতে গোচর হতে যাচ্ছে 28শে ডিসেম্বর 2024 থেকে 28শে জানুয়ারি 2025। একটা গুরুত্বপূর্ণ গোচর হতে যাচ্ছে, যেটা অনেক মানুষের, অনেক জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এবং অশুভ ফল এনে দিতে যাচ্ছে। যেটা এতদিন ধরে আপনারা সুযোগ খুঁজছিলেন, সেই সুযোগ হয়তো এই মাসেতে, এই সময়ের মধ্যে পেয়ে যেতে পারেন। তো খুবই ইম্পর্টেন্ট ভিডিও, অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবার চেষ্টা করবেন। অবশ্যই আপনার রাশিটা দেখবেন এবং তার সাথে আপনার নিজের খুব নিকট আত্মীয়ের রাশিটাও দেখার দরকার থাকবে। আপনি যদি স্বামী হয়ে থাকেন স্ত্রী, এবং স্ত্রী হয়ে থাকলে স্বামী, আপনার সন্তানাদিদের দেখার দরকার থাকবে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব, কি হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে সে সম্পর্কে একটু আলোচনা করা যাক। এই মাসেতে এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে আপনার দ্বিতীয় পতি এবং সপ্তম পতি আপনার একাদশভাবে শনির সঙ্গে বসে থাকবে। শুক্রদেব তো আপনার দৈত্যগুরু এবং শুভ গ্রহ, এবং শনিদেব কর্মপতি, তার সঙ্গে বসে থাকছে। এটা নির্দেশ করছে মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে নানা ধরনের লাভ ওঠানোর সুযোগ থাকবে। আর্থিক ব্যাপারে আপনি সফলতা পেতে যাচ্ছেন। যে কোনো কর্মই করছেন না কেন, তার থেকে আয় উপার্জন বৃদ্ধি পাওয়া, সহজ সফল হওয়ার সম্ভাবনা থাকবে এবং পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য আপনাদের বর্তাবে এই সময়কালে। তবে মাথায় রাখবেন, বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটু অ্যাডজাস্টমেন্ট আপনাদের দরকার আছে। যদিও বা আপনারা যদি ব্যবসা বাণিজ্য করেন, সেক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে এবং স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুসুলভ সম্পর্ক আপনাদের ক্ষেত্রে মন ভালো করে দিবে। বিলাসী হবেন এই সময়কালে, ভোগী হতে যাচ্ছেন, ঐশ্বর্যশালী হতে যাচ্ছেন। বিদ্যান এবং বিদ্যা নতুন করে গ্রহণ করা, নতুন কোনো কোর্স শুরু করা, টেকনোলজি গ্রাস করা, এগুলো কিন্তু এই সময়ে করে নিতে পারেন। সেক্ষেত্রে ভালো হবে। যারা টেকনোলজির সঙ্গে যুক্ত আছেন, নতুন টেকনোলজিকে গ্রহণ করা এবং সেটাকে কাজে লাগানোর জন্য রেডি হয়ে যান। ভালো করে সেই সুফলগুলোকে প্রাপ্তির সুযোগ করে নিন। যারা নৃত্য গীতাদির সঙ্গে যুক্ত আছেন, কালচারাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই গোচর অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। সৎ কাজে এবং ন্যায় পথে ধনাগমন হওয়ার সম্ভাবনা থাকছে এবং আপনার সঙ্গীত প্রিয়তা অনেকটা বাড়বে বলে মনে করছে। সামগ্রিকভাবে মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে এই সময়কাল অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। 28শে ডিসেম্বর থেকে জানুয়ারি 28 তারিখ 2025 সাল। বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আপনাদের রাশিপতি দশমভাবে থাকবে এবং ষষ্ঠপতি দশমভাবেতে শনিদেবের সঙ্গে বসবাস করবে। এটা নির্দেশ করছে যে আপনারা যারা স্বনির্ভর কাজকর্ম করেন, যেমন যারা ডক্টরি করছেন, ওকালতি ব্যবসা করেন, কনসালটেন্সি ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের নাম সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। চাকরি করলে এই মাসটায় আপনাদের, এই সময়কালটায় আপনাদের কাজ পাগল হতে হবে। নিজের প্রচণ্ড চেষ্টা করবেন, পরিশ্রম সাধ্য হতে যাচ্ছে এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। বহু ধন দৌলতের মালিক হওয়ার সম্ভাবনাও থাকবে। যে সমস্ত বন্ধুরা
জ্যোতিষ বিজ্ঞান নিয়ে চর্চা করতে চাইছেন বা আধ্যাত্মিক কার্যক্রমের জন্য পড়াশোনা করতে চাইছেন, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজ করতে চাইছেন বা শিখতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত শুভ। যারা সঙ্গীত, নাটক, চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে এবং আপনি বংশের মধ্যে বীর্যশালী হতে যাচ্ছেন এবং অনেক লোকের সহযোগিতা হাত আপনার থাকবে, অনেক লোককে সহযোগিতা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। বহু লোকের থেকে আপনি যেমন সহযোগিতা পাবেন, তেমনি বহু লোককে উপকারও করতে যাচ্ছেন। জনসমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং উৎসবেতে আনন্দমুখর হতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ এই সময়ে থাকবে। চলুন আপনাদের মিথুন রাশি কি বলছে দেখা যাক। মিথুন রাশি বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের দ্বাদশপতি নবম ভাবেতে বসবে এবং আপনার পঞ্চমপতিও নবম ভাবেতে বসে যাচ্ছে এবং ন্যায়ের অধিপতি গ্রহ শনিদেবের সঙ্গে বসছে, দৈত্যদের গুরু। এই রকম পরিস্থিতিতে আপনাদেরকে বলবো আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে খুব বেশি পরিমাণে। যাদের পিতার শরীর স্বাস্থ্য খারাপ আছে, চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো হবে। যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে বলবো কিছুটা বাধা বিপত্তি হয়তো আসতে পারে, পরিবর্তনশীল হওয়ার সম্ভাবনা আছে ভাগ্য। তাদের ক্ষেত্রে যারা অলরেডি উচ্চশিক্ষা গ্রহণ করছেন এবং আপনার বাড়িতে বসে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে একটু অশান্তি আসবে মনের মধ্যে, ব্যাঘাত সৃষ্টি হতে পারে। আদারওয়াইজ যারা বিদেশে অবস্থান করছেন, ভ্রমণ করছেন বা বিদেশে পড়াশোনা করছেন, আপনাদের ক্ষেত্রে ভাগ্য উন্নতির যোগ থাকছে। স্বাভাবিকভাবেই আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে বলে মনে করছি। বুদ্ধিমান হতে যাচ্ছেন, মেধাবী কাজের ক্ষেত্রে অংশগ্রহণ করছেন বা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো সুযোগ আসার সম্ভাবনা থাকবে। আনন্দময় জীবন হবে, ধর্মের প্রতি জ্ঞান আপনার বাড়বে, প্রেমের ব্যাপারে আপনার সৎ আদর্শবান হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে। আপনি শিল্প অনুরাগী হবেন, ব্যবসা বাণিজ্যে কুশলী হতে যাচ্ছেন, বিনয়ী হবেন, ভাগ্যবান হবেন এবং ধার্মিক হবেন। অনেক ক্ষেত্রে কোনো কোনো বন্ধুকে আপনার ঋণ দেওয়ার সম্ভাবনা থাকবে, ঋণ দিতে হতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের কাছ থেকে সুখ সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে। অতিথি সেবা করার একটা সুযোগ আপনার ক্ষেত্রে হবে। বিখ্যাত হওয়ার সম্ভাবনাও থাকবে। তীর্থস্থানে ঘোরার একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে আসবে বটে। তবে আপনাকে মাথায় রাখতে হবে ক্রোধকে বর্জন করতে হবে, ক্রোধটাকে বর্জন করতে হবে। রাগটা আসবে মাথার মধ্যে, সেটাকে বর্জন করতে হবে। তবে সার্বিকভাবে বলবো আপনি পুণ্যশালী এবং কীর্তিশালী হতে যাচ্ছেন এই সময় পিরিয়ডের মধ্যে। কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে এই সময়কালটায় একাদশ ভাবের প্রতি আপনার অষ্টম ভাবেতে বসে যাবে, দৈত্যগুরু বসবে ন্যায়ের অধিপতির সঙ্গে, আবার চতুর্থপতিও আপনার অষ্টম ভাবেতে বসে থাকবে। কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে এই 28শে ডিসেম্বর থেকে 28শে জানুয়ারি 2025 এই সময়কালের মধ্যে একটা মেন্টাল স্ট্রেস আসবে। মনের মধ্যে সবসময় যেন একটা অতৃপ্তি থাকবে। কিছু হয়েও হলো না, কিছু পেয়েও পেলাম না, কি হবে ভাব, এরকম ব্যাপারটা থাকবে। বন্ধুবান্ধবদের সঙ্গে যে বন্ধুবান্ধবদের সঙ্গে এতদিন ধরে মেলামেশা হচ্ছে, হঠাৎ করে সেই বন্ধুবান্ধবদের সঙ্গে গোলযোগ বেঁধে গেল, এরকম পরিস্থিতির শিকার হতে পারেন। এর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে।
তবে এই সময়কালে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি লাভের যোগ থাকছে। মৃত ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র, গ্র্যাচুইটি বা পেনশন ইত্যাদি থেকে প্রাপ্তি যোগ হওয়ার সম্ভাবনা থাকবে। একটা কথা মাথায় রাখবেন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে সর্বাধিক লক্ষ্য দিতে হবে এবং যে সমস্ত বন্ধুরা গাড়ি চালান তাদের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যটা যেমন ধরুন অপারেশন বা এরকম ধরনের ব্যাপার স্যাপার ঘটতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে। আর র্যাশ ড্রাইভিং বাইক করতেই যাবেন না। গাড়ি বাড়ি সারানোর জন্য খরচ খরচা বৃদ্ধি পেতে পারে আপনাদের। যারা লেখাপড়া করছেন প্রাইমারি সেকশানে, তাদের ক্ষেত্রে পড়াশোনায় বিঘ্ন যাতে না ঘটে সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। আপনার কিছুটা নিচু মন হয়ে যেতে পারে, মনের মধ্যে একটা বিঘ্ন ব্যাপার থাকবে বলে মনে করছে। তবে স্বামী বা স্ত্রীর মাধ্যমে ধন প্রাপ্তির যে জায়গা সেটা কিন্তু থাকবে। যে সমস্ত বন্ধুদের ন্যাটাল ছকে শুক্র খুব ড্যামেজ আছে তাদের ক্ষেত্রে মূত্রদোষ ঘটিত রোগ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি হতে যাচ্ছে। ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিডনিতে প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। এবং কোনো কোনো পশুদের কিছু রোগ হয়ে থাকে, যে সমস্ত রোগগুলো সাধারণত মানুষের হয় না, সেই রোগে ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বিবাদ, মকদ্দমা এই সমস্ততে আপনি হয়তো ভুক্তভোগী হতে পারেন। অন্ডকোষে ব্যথার ব্যাপারগুলো থাকবে, খেয়াল রেখে চলতে হবে। দ্রুততা এই সময় আপনার ক্ষেত্রে খুব একটা বেশি কাজ দেবে না, তাই খেয়াল রাখতে হবে। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে যারা চটা সুদে ঋণ দিয়ে অর্থ উপার্জন করেন তাদের ক্ষেত্রে শুভ হবে, সেটা দেখা যাচ্ছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে এই সময়কালেতে আপনার দশমপতি সপ্তমভাবে থাকবে, তৃতীয় পতিও সপ্তমভাবে থাকবে, শনিদেবের সঙ্গে বসে থাকছে, ন্যায়ের অধিপতি গ্রহের সঙ্গে দৈত্য অধিপতি গ্রহ বসে থাকছে। এই সময়কালের মধ্যে আপনাদের যারা ভাবছিলেন যে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করব, তাদের ক্ষেত্রে উত্তম যোগ তৈরি হতে যাচ্ছে এবং সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। স্বামী বা স্ত্রীর সহযোগিতায় আপনি ব্যবসা বাণিজ্য চালাতে শুরু করছেন, সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। যারা এতদিন ধরে চেষ্টা করছিলেন বৈবাহিক সম্পর্কে যুক্ত হচ্ছিল না, এই সময়কালের মধ্যে বিবাহ সংগঠিত হয়ে যেতে পারে। কাছাকাছি কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, বাড়ির কাছাকাছি বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পাবে। যদি আপনার কোনো মামলা মোকদ্দমা থাকে, এই সময়কালে লাভ ওঠানোর সুযোগ থাকবে। মামলা মোকদ্দমা আপনার দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে, জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের মধ্যে কোনো কোনো বন্ধুদের অতি কামুকতা বাড়বে এবং তার ফলে আপনাদের মনের মধ্যে ঝগড়াটে মনোভাব আসতে পারে এবং এই সময়কালে আপনাদের কনসিভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ভোগবিলাসী হবেন। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে বিদেশে বসবাস করার সুযোগ হয়তো আসতে পারে। যারা কনসিভ করে আছেন, এই সময়কালে আপনাদের সন্তান জন্মগ্রহণ হওয়ার সম্ভাবনা প্রবল। তবে আপনাদের কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে পরস্ত্রী কাতরতা দেখা দিতে পারে, লাম্পট্য দেখা দিতে পারে, সেটা আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা এনে দিতে পারে পরবর্তীকালে।
কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকে মানে এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে আপনার নবমপতি ষষ্ঠভাবে অবস্থান করবে এবং দ্বিতীয়পতি ষষ্ঠভাবে অবস্থান করবে। শুক্রদেব দৈত্যগুরু ন্যায়ের অধিপতি গ্রহের সঙ্গে বসবে। তো 28 তারিখ থেকে একদম আপনার 28শে জানুয়ারি 2025 পর্যন্ত, অর্থাৎ শুক্র এবং শনির যে কম্বিনেশন তৈরি হতে যাচ্ছে, এই কম্বিনেশন আপনাদের ক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত জায়গায় বা ধর্মীয় কোনো সংস্থাতে যারা চাকরির চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বা যে সমস্ত বন্ধুরা উচ্চ প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে, এবং যারা নতুন পদপ্রার্থী অনেক দিন ধরে আটকে ছিল আপনাদের উচ্চ পদ প্রাপ্তি, সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটা জিনিস মাথায় রাখবেন, এই সময়কালে আপনার পিতার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে সতর্ক থাকতে হবে। এতটুকু যদি কষ্ট আসে, তার সেবা দেওয়ার দরকার আছে আপনার। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে এই সময়কালে 100% সাকসেস পাবেন বলে আশা করছি। চাকরি প্রাপ্তির নতুন সুযোগ এই সময়কালে অত্যন্ত বেশি ভালো হতে যাচ্ছে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে। যে সমস্ত বন্ধুরা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া নিয়ে ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আয় বৃদ্ধি হওয়ার সুযোগ থাকছে। পোলট্রির ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে মধ্যম গতির আয় হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা ঋণ নেওয়ার জন্য চেষ্টা করছিলেন, অনেক দিন ধরে ঋণের চেষ্টা করছিলেন, ঋণ স্যাংশন হচ্ছিল না, এই সময়কালের মধ্যে ঋণ স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হতে যাচ্ছে। তবে মাথায় রাখবেন, আপনার ন্যাটাল ছকে যে শুক্রদেব খুব ডাউন থাকে, নিচস্থ থাকে বা খুব বাজে অবস্থায় আছে, পীড়িত অবস্থায় আছে, তাহলে এই সময়কালে আপনার রোগের কারণে অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং রোগের কারণে আপনার ঋণগ্রস্ত হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে। স্ত্রী লোকের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। নিন্দনীয় রোগ হতে পারে আপনার শরীরের মধ্যে, সতর্কতার দরকার আছে। সেক্সুয়াল অর্গানের রোগ হওয়ার সম্ভাবনা থাকবে। যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন আপনাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, এটা ভালো। তবে মাথায় রাখবেন, স্ট্রৈন হতে যাবেন না। উচ্চাভিলাষ ভালো, কিন্তু শত্রুর দ্বারা সর্বস্ব নাশ যাতে না হয়ে যায় খেয়াল রাখবেন। শত্রুর সঙ্গে মিত্রতা ভালো, কিন্তু আপনার পিছন ঘুরে আপনাকে ছুরি মেরে দিল, এটা যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে আপনাকে। তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে এই সময়কালেতে অষ্টমপতি আপনার পঞ্চমভাবে এবং রাশিপতি আপনার পঞ্চমভাবেতে অবস্থান করবে। শুক্রদেব দৈত্যগুরু এবং আপনার হচ্ছে গিয়ে ন্যায়ের পতির সঙ্গে বসবে। এই সময়কালে আপনার মানসিক দুশ্চিন্তা একটু বাড়তে পারে, চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। যদিও বা কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকায় প্রাপ্তির যোগ থাকবে সামান্য হলেও। যে সমস্ত বন্ধুদের কেতু খুব খারাপ অবস্থায় আছে ন্যাটাল ছকে, তাদের ক্ষেত্রে বলবো, সন্তান যদি আপনি কনসিভ করে আছেন, ভীষণভাবে সতর্ক থাকতে হবে আপনাদের। কেন সন্তান লাভে বাধা বিপত্তি আসার সম্ভাবনা প্রবল। তবে আপনার মধ্যে সৌন্দর্য প্রিয়তা থাকবে। সন্তান যদি থাকে তাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। আপনার শিল্পকলা, নাটক, সঙ্গীত
খেলাধুলা, আনন্দদায়ক কার্যকলাপের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল, প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল, পুরানো প্রেম ফিরে আসার সম্ভাবনা প্রবল এবং অসুস্থ হলেও রোগ মুক্তির জায়গাটা তৈরি হতে যাচ্ছে ভালো। তবে আপনাদের যদি কন্যা সন্তান বেশি থাকে তাহলে আপনাদের মানসিক সুখ শান্তি নানা দিক থেকে আসতে চলেছে। একটা জিনিস মাথায় রাখবেন, এই কম্বিনেশন কাম ক্রিয়ার ক্ষেত্রে অনেকটা বেশি পরিমাণে প্রভোকেট করবে এবং বিলাসী হতে যাচ্ছেন। যারা রহস্যবিদ্যা নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অনেকটা বেশি পরিমাণে প্রোগ্রেস হতে যাচ্ছে। শাস্ত্রজ্ঞ হবেন আপনি, গুণমান হবেন, ধনবান হবেন, সুবিখ্যাত হওয়ার সম্ভাবনা থাকবে। শুক্র যদি আপনার ন্যাটাল ছকে খুব বাজে অবস্থায় থাকে তাহলে আপনাদের কিন্তু বাজে পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে হীনমন্যতার জন্ম হতে পারে এবং আপনার সম্মানহানির যোগ থাকবে। আদারওয়াইজ সুন্দর স্ত্রী প্রাপ্তির সুযোগ থাকছে। যারা মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন প্রচুর অর্থ উপার্জনের সুযোগ থাকবে। জামা কাপড়ের বিজনেস করছেন, ভালো ফল পাবেন। যানবাহন সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, ফ্ল্যাট বাড়ি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন। রাজ সম্মান প্রাপ্তিরও সুযোগ থাকছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে বা রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে রাজ সম্মান প্রাপ্তির সুযোগ হয়ে যাচ্ছে। তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে এই সময়কালেতে আপনাদের সপ্তমপতি চতুর্থভাবেতে বসবে এবং দ্বাদশপতিও চতুর্থভাবে বসবে। শনিদেবের সঙ্গে বসছে, ন্যায় অধিপতির সঙ্গে বসছে দৈত্যগুরু। এক্ষেত্রে বলবো আপনাদের যাদের বিবাহ ফিক্সড হয়ে গেছে আপনাদের বিবাহ কেটে যাওয়ার সম্ভাবনা থাকছে। খেয়াল রেখে চলতে হবে। যাদের বিবাহ করার জন্য কথাবার্তা এগিয়ে গেছিল হঠাৎ করে দেখবেন কোনো কারণে বিবাহ কেটে যেতে পারে, তাই সজাগ দৃষ্টি দিয়ে রাখতে হবে। এছাড়া যারা বিবাহিত বন্ধু আছেন আপনাদের স্বামী বা আপনার স্ত্রীর চেষ্টায় আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ থাকছে, অর্থ সম্পত্তি প্রাপ্তির সুযোগ হবে, ভালো হবে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আর্থিক চাপের জন্য হয়তো সম্পত্তি বাড়ি গাড়ি প্রাপ্তিতে বাধা বা ব্যয় বা ক্ষতি হতে পারে। আদারওয়াইজ আমি দেখছি যে এটা প্রাপ্তির যোগ হতে মানে কেনার আপনার একটা সুযোগ হতে যাচ্ছে। যারা বিদেশে বসবাস করার জন্য সুযোগ খুঁজছিলেন এই সময়কালটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না। তবে এই সময়কালে আপনার নানা সুখ আসবে, অনেক বন্ধু আসবে, আপনার সুশীল চিন্তাভাবনা, বিনীত ব্যবহার এবং প্রফুল্লচিত্ত চিন্তাভাবনা সকলের কাছ থেকে খ্যাতি অর্জন করে দিতে পারে। সুন্দর ঘরবাড়ি এবং নানা সুখভোগ আপনার মধ্যে থাকবে। কোনো দ্রব্যের অভাব হয়তো আপনার থাকবে না। অভাব পূরণের জন্য কারোর মুখাপেক্ষী হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে নাও থাকতে পারে। তবে আবারও বলছি, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মায়ের কথা শুনে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। আপনার ন্যাটাল ছকে যদি শুক্রদেব বলবান থাকে, উচ্চস্থ থাকে, তাহলে এই সময়কালের মধ্যে আপনার সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে বা এই সময়কালের মধ্যে সুন্দর স্ত্রী বা আপনার স্বামী প্রাপ্তির সুযোগ থাকছে। সম্ভোগ স্প্রিয়া আপনার বাড়বে, ধর্মশীলতা বাড়বে, ভালোর দিকে যাবে।
ধনুরাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যেই আপনার ষষ্ঠপতি তৃতীয় এবং একাদশপতি তৃতীয় অবস্থান করবে। এটা নির্দেশ করছে বাড়ির কাছাকাছি চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ, এবং যারা বাড়ির কাছাকাছি চাকরি বাকরি করছেন, সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। এজেন্সি ব্যবসা বা যোগাযোগের মাধ্যমে যারা কাজকর্ম করেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি যেমন সুযোগ থাকছে, তেমনি আয় উপার্জন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণ প্রিয় হওয়ার সম্ভাবনা থাকছে। লেখক যারা আছেন, যারা লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে যারা যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। এজেন্সি ব্যবসার ক্ষেত্রে ভ্রমণ সংস্থা চালাচ্ছেন, ভালো হবেই। আপনার সাহস বাড়বে এবং আপনার গতিশীলতা অনেকটা বাড়তে চলেছে। ভাগ্যের নতুন চাকা ঘোরার সম্ভাবনা থাকছে, লাভ ওঠানোর সুযোগ থাকবে। এই সময়কালে আপনাকে কিছুটা কৃপণতা গ্রহণ করতে হবে। অর্থ আসলে সেটাকে সঞ্চয় করার জন্য এগোতে হবে। বিদ্যা অনুশীলনের ক্ষেত্রে কিছুটা হয়তো আপনার ড্যামেজ হতে পারে। শুক্রদেব যদি আপনার নাটাল ছকে বলবান থাকে, তাহলে আপনি ভাই বোন থেকে প্রাপ্তির যোগ হতে পারে। ঐশ্বর্যশালী হবেন, আপনি ধনবান হবেন। তবে মাথায় রাখবেন, এই সময়কালে আপনাদের চোখের কোনো ডিফেক্ট আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চোখের উপরে যত্নশীলতার দরকার আছে। এই সময়কালে হাড়ের যন্ত্রণার ব্যাপারটা থাকতে পারে, মূত্রগত রোগের দ্বারা পীড়িত হওয়ার সম্ভাবনা থাকবে। মকর রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে এই সময়কালে আপনার পঞ্চমপতি দ্বিতীয় এবং দশমপতিও দ্বিতীয় অবস্থান করবে। বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, খেলাধুলার জগতের বন্ধু, সঙ্গীত, নাটক, চিত্রকলা, টিভি, শিল্পকলা, এই সমস্ত সঙ্গে যুক্ত আছেন, তো আয় উপার্জন অধিক মাত্রায় হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। কথা বেশি যারা খান, মানে সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, বা যাদের ভোকাল নিয়ে কাজকর্ম করতে হয়, গান বাজনা ইত্যাদি, বা যারা ধারাভাষ্যকার, টিভিতে সঞ্চালক ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত ভাষা নিয়ে, কথা দিয়ে যাদের কাজকর্ম, বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হয়, আপনাদের এটাই ব্যবসা, এটাই চাকরি, স্বপৃথিবী হতে যাচ্ছেন। ব্যবসার জগতে আপনার সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। তবে মাথায় রাখবেন, এই সময়কালে রাহু কিন্তু আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, জুয়া ফাটকারে আসক্তি করে দিয়ে, মদ মাতালের আসক্তি করে দিয়ে, বা কোনো মহিলা গঠিত সমস্যায় ফেলে দিয়ে আপনাকে পীড়িত করতে পারে, আপনাকে সমস্যার জালে জড়িয়ে দিতে পারে। তাই একটু খেয়াল রেখে চলতে হবে। তবে আপনার পারিবারিক ক্ষেত্র থেকে দেখা যাবে আপনি অনেকটা বেশি ভালোর দিকে যাচ্ছেন। পারিবারিক ব্যবসা যদি হয়ে থাকে, অত্যন্ত ভালো ফল পাবেন। আর্থিক অবস্থা আপনার ভালো হবে। সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠা পাবেন। কর্মক্ষেত্র থেকে উপার্জন বৃদ্ধির প্রবল চেষ্টা আপনার থাকবে, এবং সেটা আপনার সফলতার দিকে যাবে। আপনি মিষ্টি ভাষী হবেন। সকলের কাছ থেকে একটা সম্মান আদায় করে নিতে যাচ্ছেন এই মাসটাতে, এই সময়কালটা আর কি, মাস বলবো না, এই সময়কালে। জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য যারা করছেন, বা খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, মদের ব্যবসা বাণিজ্য করেন, বা গন্ধদ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, মানে সেন্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভাষার ব্যবসা বাণিজ্য করছেন, তা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। যারা দীর্ঘদিন ধরে বিবাহ করতে চাইছিলেন, এই সময়কালে বিবাহ হয়ে যাওয়ার সময়, এবং আপনার গুণবতী স্ত্রী বা স্বামী হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। আত্মীয় পরিজনদের থেকে সহযোগিতা আপনি পেতে যাচ্ছেন, অত্যন্ত ভালো। তো কাজে লাগান এই সময়কাল, অত্যন্ত শুভ সময়কাল। কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে এই সময়কাল চতুর্থভাবে অধিপতি গ্রহ আপনার রাশি বা লগ্নের মধ্যে বসবে, এবং নবমপতিও আপনার রাশি বা লগ্নের মধ্যে বসছে। শুক্রদেব দৈত্যগুরু শনিদেবের সঙ্গে বসছে। তো ঘটনাচক্রে
যে সমস্ত বন্ধুরা গৃহে অশান্তির মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে শান্তি ফেরার সম্ভাবনা থাকবে এবং বাড়িতে শৌখিন আসবাবপত্র নিয়ে আসতে যাচ্ছেন বা গাড়ি কিনতে যাচ্ছেন, সেটা পজিটিভ হতে যাচ্ছে। গৃহ সম্পত্তির অধিকারী হওয়ার সম্ভাবনা এই সময় প্রবল হতে যাচ্ছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে অনেকটা প্রোগ্রেস করতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ভাগ্যবান হবেন। ধর্মশাস্ত্রে অনেকটা পাণ্ডিত্য হতে যাচ্ছে। সৎ হবেন এবং উদারচেতা মনের মানুষ হতে যাচ্ছেন। গুরুজন ও পিতার সঙ্গে আপনার সম্পর্কের উষ্ণতা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনি সুখী হতে যাচ্ছেন। প্রেমের লীলাখেলায় ভালো ফল পেতে যাচ্ছেন। বিলাসী হবেন, গুণবান হবেন। বহু প্রেম হওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে এই সময়কালে। যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে তো ভালো। যারা প্রেম করবার চেষ্টা করছিলেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। শিল্প শাস্ত্রে বিশারদ হওয়ার সম্ভাবনা থাকবে। যারা সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি হতে যাচ্ছে এবং প্রফুল্ল চিত্তে থাকবেন। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে সর্বাঙ্গ সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে। তবে শুক্র যদি আপনার রাশিচক্রে নিচস্থ হয় এবং পাপ গ্রহযুক্ত হয়ে থাকে তাহলে এই সময়কালে আপনি নেশার দ্রব্য গ্রহণ করতে শুরু করে দেবেন এবং তার ফলে আপনার বহু ব্যয় হয়ে যাবে এবং পরশ্রী কাতরতার মধ্যে গিয়ে আপনার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। বাচালতার মধ্যে চলে যাবেন, তাই সতর্কতার দরকার আছে সেই জায়গাটায় এবং আপনার অনেকটা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, এই সময়কালের মধ্যে আপনাদের তৃতীয় অধিপতি গ্রহ দ্বাদশে বসবে এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ দ্বাদশে বসে যাবে। তো স্বভাবতই শুক্রদেব দৈত্যগুরু বসছে শনিদেবের সঙ্গে। এই সময়কালে ছোট ভাইদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে। ভাই বোনের সঙ্গে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে, আপনাদের খেয়াল রাখতে হবে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে এই সময়কালে যারা চাকরি বাকরি খুঁজছিলেন, হসপিটাল, নার্সিংহোম, স্যানিটোরিয়াম, ওষুধপত্রের জায়গা, মেডিসিন সেক্টরে আপনাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সুযোগ ঘটতে পারে। বা যারা বিদেশে কোনো কাজকর্ম খুঁজছিলেন, বিদেশ যাত্রা হতে পারে এবং কাজকর্ম সেখানে পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে আমি বলবো মীন রাশির বন্ধুরা শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণভাবে সতর্ক থাকুন। গাড়ি ঘোড়া চলার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন। পুরানো রোগ বা হঠাৎ করে এমন একটা রোগ হলো যার জন্য আপনার হসপিটাল ঘর পর্যন্ত করতে হতে পারে। রাহু আপনাকে একটু বিব্রত করতে পারে। যাদের রাহু খুব খারাপ আছে নাটাল চকে তাদের ক্ষেত্রে বলছি, আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণ সতর্ক হতে হবে। মাথা গরম করতে যাবেন না। দুষ্টু চরিত্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রাখে চলতে হবে। আপনাদের কাম ক্রিয়া অনেকটা বাড়তে পারে, সেদিকটাও আপনাকে খেয়াল রেখে চলতে হবে। অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। আপনার মিত্রদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে ঝগড়াঝাটি হয়ে যেতে পারে, মতবিরোধ হতে পারে এবং আপনার যে নাম সম্মান এতদিন ছিল সেখানে ব্যাঘাত ঘটতে পারে। ধন প্রাপ্তিতে আপনার সমস্যাতে সৃষ্টি হতে পারে, ব্যয় বেশি হবে। মনের মধ্যে দাম্ভিকতা আসতে পারে এবং তার জন্য ক্ষয়ক্ষতি হতে পারে। শারীরিক কষ্টটা অনেকটা বেড়ে যাবে সেক্ষেত্রে।
এই পর্যন্ত রইল। আর আপনারা প্রত্যেক দিন রাশিফল লগ্নফল তো দেখবেন, দৈনিক রাশিফল লগ্নফলটা ফলো আপ করার চেষ্টা করবেন। সেখানে তো বিস্তারিত ইনফরমেশন আপনাদের জন্য শেয়ার করেই থাকি প্রত্যেক দিন। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।